রোহিণীকে তুলে নিয়ে গেল, বিয়ে করে ফেললো মন্দার। মন্দার জানতে পেরে যায় যে রোহিণী রাগ করে বাড়ি থেকে আলাদা থাকছে। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে সে তার লোক দিয়ে রোহিণীকে কিডন্যাপ করিয়ে নেয়। এরপর রোহিণী যখন জ্ঞান ফেরে, সে মন্দারকে তার সামনে দেখতে পায়। মন্দার রোহিণীকে বলে, শ্যামলিকা তো পেলাম না, তাই এবার আমি তোকে বিয়ে করব। রোহিণী ভয়ে কান্নাকাটি করতে থাকে। এরপরই মন্দার শ্যামলীকে ফোন করে। সে বলে, দেখ শ্যামলী, আমাকে ধোকা দেওয়ার ফল। তুই আর তোর ওই বরটা আমাকে ধোকা দিলি, মারলি, আমার পিছনে পুলিশ লাগিয়ে দিলি। তুই কি ভেবেছিলি আমি চুপ করে বসে থাকবো? তুই ভুল ভেবেছিলি। তুই আমাকে তো বিয়ে করলি না, তাই এবার আমি তোর ননদকে বিয়ে করে ওই বাড়ির জামাই হব। শ্যামলী বলে, দেখ মন্দার, তোর যত রাগ তো আমার উপর বল। আমার জন্য তুই দয়া করে রোহিণী দিদির কোনো ক্ষতি করিস না। তুই আমাকে বল কি করতে হবে, আমি সবকিছু করতে রাজি। তুই শুধু রোহিণী দিদিকে ছেড়ে দে, ওর কিছু করিস না। মন্দার বলে, শ্যামলী, তোর ফাঁদে আমি আর পা দিচ্ছি না। আমি তো তোর ননদকে বিয়ে করবই, পারিস যদি আমাদের আটকে দেখা। এরপরই মন্দার ফোনটা কেটে দেয়। শ্যামলী সবটা গিয়ে অনিকেতকে জানায়। অনিকেত শুনে রেগে একদম লাল হয়ে যায়। সে বলে, ওই মন্দারের এত বড় সাহস, সে আমার বোনকে কিডন্যাপ করে তাকে বিয়ে করতে চায়। আমি এবার আর ওকে ছাড়বো না, মেরেই ফেলবো। সো বন্ধুরা, এটা কিন্তু জাস্ট আমার একটা ফ্যান থিওরি মাত্র। তো যদি এমনটা হয়, তোমরা কে কে পছন্দ করবে আর কে কে পছন্দ করবে না অবশ্যই জানিও কমেন্ট করে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।